হরিনারায়ণপুর ইউনিয়ন শাখা এবং আবদালপুর ইউনিয়ন শাখার যে 7 তারিখে সম্মেলন হওয়ার কথা ছিল, হঠাৎ করে আমরা জানতে পারলাম যে এই সম্মেলন হবে না। আমরা অতীব মনের দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই থানা কমিটি, জেলা কমিটি তারা ষড়যন্ত্র করে হরিনারায়ণপুর ইউনিয়ন বিএনপি এবং আবদালপুর ইউনিয়ন বিএনপির ব্যতি রেখে কুষ্টিয়া সদর থানার কমিটি করতে চায়। আমরা কোনো মতে এই সম্মেলন হতে দিতে পারি না। হরিনারায়ণপুর এবং ইউনিয়ন বিএনপি আবদালপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন হওয়ার পরেই আমাদের যে ভোটার থাকবে তাদের সহকারে যে সম্মেলন হবে থানা কমিটির, সেই সম্মেলনে আমরা সর্বতভাবে সহযোগিতা করব এবং এই কামনা করছি হরিনারায়ণপুর আবদালপুর ইউনিয়নের সম্মেলন সুস্থ সুন্দরভাবে হোক। আমরা যে সম্মেলন আমাদের 7 তারিখে ডেট দেওয়া হয়েছিল, সেই সম্মেলন কি কারণবশতে 7 তারিখে সম্মেলন বন্ধ করা হয়েছে, আমরা থানা কমিটি এবং জেলা কমিটির কাছে জবাব চাই। এবং আমাদের এই সম্মেলন হরিনারায়ণপুর এবং আবদালপুর এই সম্মেলন যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই থানা কমিটির সম্মেলন মানব না। এবং আমাদের এই কমিটি হওয়ার পর, হরিনারায়ণপুর আবদালপুর কমিটি হওয়ার পর থানা কমিটি হবে। আমি জেলা কমিটিকে অবহিত করতে চাই, আমাদের হাতে সম্মেলন যদি হয় তাহলে আমরা এই দেশের রাজঘাট রাস্তাঘাট সবকিছু অবরোধ করে দেবো ইনশাল্লাহ। যে আবদালপুর এবং হরিনারায়ণপুর যৌথ আমাদের দুটো ইউনিয়ন, তারা সম্মেলনের ঘোষণা দেয়, গতকাল 7 তারিখে ঘোষণা দেয়। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে আমাদের সমস্ত প্রস্তুতি আমরা গ্রহণ করি। সেই প্রস্তুতির পরে আমাদের রাত 12:30টার সময় আমাদের মোবাইলে জানায় যে অনিবার্য কারণ যে আবদালপুর এবং হরিনারায়ণপুর সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। আমরা জিজ্ঞাসা করেছি কি কারণে, বলে কারণ এখন বলা যাবে না, এটা পরে আলোচনা সাপেক্ষে আমরা বলবো। তারপরে আমরা দেখলাম হঠাৎ করে যে 11 তারিখে আবার থানা সম্মেলনের ঘোষণা আমরা দিয়েছি। আমরা বিভিন্ন ফেসবুকে দেখছি। এই দেখার পরে আজকে আমরা আরও বলছে যে না, আবদালপুর এবং হরিনারায়ণপুর এই যে কমিটি সম্মেলন, এই সম্মেলন বাদেই আমরা থানা কমিটি করব। আজকে তারই প্রতিবাদে আজকে আমাদের আবদালপুর এবং হরিনারায়ণপুর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সমস্ত নেতাকর্মী, এই হাজার নেতাকর্মী আজকে এই জেলা পার্টি অফিসের সামনে আমাদের এখানে উপস্থিত হয়েছে আমরা। এবং আপনারা যারা মিডিয়া আসছেন, আপনাদের সম্মুখীন হয়ে আমরা দুটো কথা বলছি। আপনারা দয়া করে এই মিডিয়ার মাধ্যমে আমাদের বিএনপির সমস্ত নেতাকর্মীর কাছে আমাদের এই বার্তাটুকু আপনারা পৌঁছে দেবেন, এইটা আপনাদের কাছে আমরা জোর দাবি জানাই। আর আমরা জেলা বিএনপির আমাদের নেতৃবৃন্দর সঙ্গে আমাদের কথা হয়, তারা বলছে আমরা তো কিছু জানি না, যে এখানে তারা এখন ভেড়া মারাতে অবস্থান করছে। আমাদেরকে বলছে যে হ্যাঁ তোমরা আসো, বসো, আমরা 1 ঘন্টার তারা টাইম নিচ্ছে। আমরা তাদের সঙ্গে ছোট পরিসরে সংক্ষিপ্ত কথা তারা কি বলতে চায় আমরা তাদের কথাটাও জানতে চাই। এবং এই পাশাপাশি আমি আরও বলি, আজকে আমাদেরকে জানানো হচ্ছে যে আপনারা বসে যান, কিন্তু আজকে আমরা এখান থেকে হয়তো ফিরে যাচ্ছি ভদ্রচিত্তে, আমরা বিএনপির কর্মী, সমস্ত নেতাকর্মী, কিন্তু এর পরবর্তীতে যদি এই আবদালপুর এবং হরিনারায়ণপুর ইউনিয়ন বিএনপির সঙ্গে যদি কোনো রকম চিটারি বাটপারি করা হয় এই সম্মেলনকে কেন্দ্র করে, সেই দিন কিন্তু আমরা এই ঠান্ডা কথা আর শুনবো না। সেই দিন কিন্তু আমাদের অ্যাকশন শুরু হবে আবদালপুর এবং হরিনারায়ণপুর বিএনপির পক্ষ থেকে। এই সতর্কতা বানেও আপনারা আমাদের জেলা বিএনপি, আমাদের থানা বিএনপির নেতৃবৃন্দের কাছে এইটুকু আপনারা পৌঁছে দেবেন। আমরা বিগত এই 16-17 বছরে এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমি নিজে 11টা মামলার আসামি। সদর থানার নির্বাচনে আমরা তো নেতা হতে আসি নাই, আমরা একটা ভোটের অধিকার দাবি করছি। কারণ আমরা হরিনারায়ণপুর রাজনীতি করি, আমরা হরিনারায়ণপুর সাধারণ জনগণের স্বার্থে, আমাদের বিএনপির স্বার্থে আমরা দলের দুর্দিনে জেল, জরিমানা এবং বাড়ি ছাড়া, ঘর ছাড়া, সয় সম্পত্তি সবই হারাইছি। আমরা শুনছি 11 তারিখে সদর থানার নির্বাচন, এর আগে আমাদের নির্বাচনের ডেট দেওয়া হলো যে আমাদের ইউনিয়নে নির্বাচন হবে। আমরা উৎসবমুখর পরিবেশে আমরা পরিস্থিতি তৈরি করলাম। হঠাৎ করে রাত্রে আমাদেরকে জানানো হলো যে আপনাদের কমিটি আপাতত স্থগিত আছে, কিছুদিন পরে জানানো হবে। কিন্তু দেখা গেল আমাদের কমিটি স্থগিত করে দিয়ে 11 তারিখে সদর থানার কমিটি হবে। কেন? আমরা বিএনপির সাধারণ কর্মী হিসাবে আমরা তো সদর থানার কোনো পোস্টে দাঁড়াইনি, আমরা তো সভাপতি, সেক্রেটারি কোনো পোস্ট দাবি করছি না। আমরা একটা ভোট দিতে চাই, আমাদের এই ভোটের অধিকার দিতে হবে। যদি ভোটের অধিকার না দেওয়া হয় তাহলে যেই মঞ্চে ভোট হবে সেই মঞ্চে আমাদের প্রতিবাদ কর্মসূচি হবে। এর জন্য রাজপথে থেকে আমাদের লিগাল
এবং আমাদের ন্যায় দাবি প্রতিষ্ঠানের জন্য যদি ওইদিনকে আমাদের প্রতিবাদ করতে হয়, এদিনকে যদি আমাদের রক্ত ধোয়াতে হয়, আমরা রক্ত ধোয়াতে রাজি আছি। কিন্তু 11 তারিখে কোনো নির্বাচন কুষ্টিয়া সদর থানায় হবে না, হতে দেব না, কোনোভাবেই দেব না। যেমন করে আমরা ফ্যাসিস্ট সরকারের পতন করেছি রাজপথে দাঁড়িয়ে, তেমন করে এই আওয়ামী লীগের দোসর বিএনপির মধ্যে ঢোকার কারণে আজকে এই 11 তারিখের নির্বাচন যারা করবে আমাদেরকে না নিয়ে আবদালপুর ইউনিয়ন এবং হরিনানপুর ইউনিয়নের বাদে যদি নির্বাচন করার সাহস এই সদর থানা বিএনপি দেখাই, আমরা ওই দিনকে তার দাঁত ভাঙা জবাব দেবো। এবং আজকে যেমন আমরা 500-700 মোটর সাইকেল নিয়ে 1000 কর্মী আসছি, ওই দিনকে 5,000 মোটর সাইকেল আসবে এই কমিটি। আপনারা জানেন আবদালপুর এবং হরিনানপুর ইউনিয়ন বিএনপির ভোটার তালিকা বা কমিটিকে বাদ রেখেই কুষ্টিয়া সদর উপজেলার বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণার প্রতিবাদে আজকে আমরা আবদালপুর এবং হরিনানপুর ইউনিয়নের 5 থেকে 700 মোটর সাইকেলে বহর নিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে এসেছি। জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব মহোদয়, কুষ্টিয়া সদর উপজেলার বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব মহোদয়ের নিকটে জানাতে এসেছি, আবদালপুর এবং হরিনানপুর ইউনিয়ন বাদ রেখে কোনো শুভঙ্করের ফাঁকি দিয়েই কোনো কমিটি কার্যকর করতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না। আমরা বলতে চাই আবদালপুর ইউনিয়ন এবং হরিনানপুর ইউনিয়ন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির প্রাণ। এই প্রাণকে বাদ দিয়ে কোনো দালাল বাটপার চিটারদের ছত্রছায়ায় কোনো বিএনপির সম্মেলন হতে পারে না, কোনো সম্মেলন হতে দেওয়া হবে না। আমাদের আজকের দাবি, আমরা কুষ্টিয়া সদর থানার কাউন্সিলের দিন নির্ধারিত হয়েছে, কিন্তু যতটা ইউনিয়ন 13টা ইউনিয়নের কাউন্সিল এখন পর্যন্ত সম্পন্ন হয় নাই। বিশেষ করে আমাদের হরিনানপুর ইউনিয়ন এবং আবদালপুর ইউনিয়ন এখনো কোনো ভোটার তালিকায় কমপ্লিট হয় নাই। ভোটার তালিকা যা কমপ্লিট হয়েছে সেটা এখন পর্যন্ত চূড়ান্ত হয় নাই। ইতিমধ্যে কালকে শুনলাম যে আমাদের একটা প্রতিপক্ষ গ্রুপ আছে আমাদের হরিনানপুরে, ওনাদের কাছ থেকে 75 জনের তালিকা চাওয়া হয়েছে সদর থানার পক্ষ থেকে বা জেলার পক্ষ থেকে, কিন্তু আমাদের কাউকে এখন পর্যন্ত মেসেজ দেওয়া হয়নি যে আপনাদের পক্ষ থেকে 35, 36, 70, 80 বা 90টা ভোটার তালিকা রেডি করে দেন। যে কারণে আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি আমাদের ইউনিয়নকে বাদ রেখে ভোটের কার্যক্রম, থানার কাউন্সিল কার্যক্রমকে ত্বরান্বিত করার একটা প্রক্রিয়া চলছে। আবদালপুর এবং হরিনানপুরকে বাদ রেখে যারই আলোকে আজকে আমরা আমাদের অধিকার, আমাদের রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার তাগিদে আমরা জেলা বিএনপির সামনে, জেলা বিএনপির পার্টি অফিসের সামনে এসেছি আমাদের জেলা নেতাদেরকে অবহিত করার জন্য। আমরা এখানে আমরা আমাদের বক্তব্য বিবৃতি দিয়েছি এবং আমরা যাওয়ার সময় জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে স্মারকলিপি পেশ করে আমরা আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি টানবো। আবদালপুর ইউনিয়ন বিএনপির আপনাদের আমাদের কেন্দ্রীয় নেতার নির্দেশনা, কেন্দ্রীয় দলের নির্দেশনায় আছে যে 600 ইউনিয়ন বিএন গঠিত হবে, 600 ওয়ার্ড কমিটি তারা নির্বাচিতর মাধ্যমে, ভোটারের মাধ্যমে ইউনিয়ন কমিটি নির্বাচিত হবে। অথচ প্রত্যেকটা ওয়ার্ড কমিটি কোনো জায়গায় আবদালপুর এবং হরিনানপুর কোথাও ওয়ার্ড কমিটি গঠন করা হয় নাই। এবং আবার নির্দেশনা আছে যে 600 ইউনিয়ন বিএনপির ভোটার দ্বারা নির্বাচিত হবে থানা বিএনপির কমিটি। অথচ কিছু বিএনপি, কিছু ওয়ার্ড ইউনিয়ন বিএনপি গঠন হয়েছে এবং কিছু ইউনিয়ন বিএনপি গঠন না করে কোন যুক্তিতে, কোন সত্তাবলীতে, কোন আইনে আপনার কুষ্টিয়া সদর থানা বিএনপির কমিটি নির্বাচিত হচ্ছে আবদালপুর হরিনানপুর ইউনিয়ন বিএনপির কমিটির সম্মেলন ব্যতি রেখে? আমি জবাব চাই। আমি কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা, আমি কেন্দ্রীয় বিএনপির দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়টা হস্তক্ষেপ করুন। আপনারা কুষ্টিয়া জেলা বিএনপির অবৈধ সিদ্ধান্ত এর তীব্র প্রতিবাদ জানাই আমরা আবদালপুর এবং হরিনানপুর বিএনপির পক্ষ থেকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।